বিসমিল্লাহ। সূরা আল আদিয়াত, আয়াত সংখ্যা 11। আরবি সূরার বাংলা অর্থ পাঠ করছি। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। 1 নম্বর আরবি আয়াতের বাংলা অর্থ: শপথ সেই ঘোড়াগুলার যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। 2, অতঃপর নিজের খুরের ঘর্ষণে আগুন ছুটায়। অতঃপর 3, অতঃপর সকালে হঠাৎ আক্রমণ চালায়। 4, আর সে সময় ধূলি উড়ায়। 5, অতঃপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে। এভাবে মানুষ নিজের শক্তি সামর্থ্য ও আল্লাহর এক অতি বড় নিয়ামত ঘোড়াকে অপরের সম্পদ লুণ্ঠন ও অন্যের প্রতি জুলুমের কাজে ব্যবহার করে। 6, বস্তুত মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ। 7, আর সে নিজেই নিজের কাজকর্মের মাধ্যমে এই বিষয়ের সাক্ষী। 8, আর ধন সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত। 9, সে কি জানে না কবরে যা আছে তা যখন উত্থিত হবে, আর অন্তরে যা কিছু লুকানো। 10, আর অন্তরে যা কিছু লুকানো আছে তা প্রকাশ করা হবে। 11, নিঃসন্দেহে তাদের প্রতিপালক সেদিন তাদের সম্পর্কে পুরোপুরি অবহিত থাকবেন। এখন সূরা আল আদিয়াতের 11টা আয়াত একসাথে পড়ব। একসাথে পড়লে সহজে বোঝা যায়। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। শপথ সেই ঘোড়াগুলোর যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়। অতঃপর নিজের খুরের ঘর্ষণে আগুন ছোটায়। অতঃপর সকালে হঠাৎ আক্রমণ চালায়। আর সে সময় ধূলি উড়ায়। অতঃপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে। এভাবে মানুষ নিজের শক্তি সামর্থ্য ও আল্লাহর এক অতি বড় নিয়ামত ঘোড়াকে অপরের সম্পদ লুণ্ঠন ও অন্যের প্রতি জুলুমের কাজে ব্যবহার করে। বস্তুত মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ, আর সে নিজেই নিজের কাজকর্মের মাধ্যমে এ বিষয়ের সাক্ষী। আর ধন সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত। সে কি জানে না কবরে যা আছে তা যখন উত্থিত হবে, আর অন্তরে যা কিছু লুকানো আছে তা প্রকাশ করা হবে। নিঃসন্দেহে তাদের প্রতিপালক সেদিন তাদের সম্পর্কে পুরোপুরি অবহিত থাকবেন। এখন সূরা আল আদিয়াত সম্পর্কে আমরা খুব সহজে সংক্ষিপ্ত সময়ে এই সূরা সম্পর্কে একটা ধারণা নিব। ধারণা বলতে আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে সূরা থেকে শিক্ষা নেয়া। আল্লাহ কেন এই সূরা আমাদেরকে দিয়েছেন? কেন এই আয়াতগুলোকে পড়তে বলেছেন? এই আয়াতগুলো থেকে কি শিক্ষা নিয়ে আমরা আমাদের জীবনে তা প্রয়োগ করব? এটাই হচ্ছে কোরআনের প্রত্যেকটা আয়াতের প্রধান উদ্দেশ্য। তাহলে আমরা প্রধান উদ্দেশ্য কি? এই সূরার কি শিক্ষা দেয়া হয়েছে, কি বলা হয়েছে সেগুলো আমাদের নিজেদের জীবনে প্রয়োগ করা। আমরা এখন অতি সহজে এই সূরাটাতে কি বোঝানো হয়েছে, কি বোঝাতে চেয়েছে এটা জানব। আচ্ছা, সূরা আল আদিয়াত পবিত্র কোরআনের 100তম সূরা, যা মক্কায় অবতীর্ণ হয়েছে এবং এতে 11টি আয়াত রয়েছে। এটা তো জানলাম। এই সূরায় যুদ্ধের ঘোড়ার শপথ করে মানুষের চরম অকৃতজ্ঞতা, সম্পদের প্রতি অতিরিক্ত লোভ এবং পরকালে জবাবদিহিতার কথা তুলে ধরা হয়েছে। এটি মানুষকে পার্থিব মোহে অন্ধ না হয়ে আখিরাতের প্রতি প্রস্তুতি নেওয়ার শিক্ষা দেয়। সূরা আল আদিয়াত। আচ্ছা, তাহলে সূরা আল আদিয়াতের এই আয়াতগুলোর ব্যাখ্যায় আমরা যাই। এখানে দেখা যাচ্ছে যে এই সূরার আয়াতগুলোর 1 থেকে 5 নম্বর আয়াতে শপথ ও যুদ্ধের দৃশ্য রয়েছে। তারপরে রয়েছে 6 নম্বর আয়াতে রয়েছে মানুষের অকৃতজ্ঞতা। আচ্ছা, 6 নম্বর আয়াতে আমরা পরে যাই। প্রথমে আয়াতে 1 থেকে 5-এ কি বলছে? আল্লাহ যুদ্ধের ঘোড়া শপথ করেছেন যারা প্রভাতে দৌড়ায়, খুরের আঘাতে আগুন ছিটায় এবং শত্রুর উপর আতর্কিত আক্রমণ চালায়। এই দৃশ্য দ্বারা মানুষের আনুগত্য ও ত্যাগের মানসিকতাকে নির্দেশ করা হয়েছে, যা মালিকের বা আল্লাহর আনুগত্যের উদাহরণ। আচ্ছা, এরপরে এখানে তো এইটুকু বর্ণনা করলো। এরপরে 6 নম্বরে কি বলছে? 6 নম্বরে বলছে যে মানুষ তার রবের প্রতি অত্যন্ত অকৃতজ্ঞ। 7 নাম্বার আয়াতে বলছে যে 7 এবং 8 নাম্বার আয়াতে বলছে যে মানুষ সম্পদের প্রতি প্রচণ্ড আসক্ত এবং লোভী। এই যে এখানে বলছে, আর সে নিজেই নিজের কাজকর্মের মাধ্যমে এ বিষয়ে সাক্ষী, আর ধন সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত। আচ্ছা, এরপরে 9 থেকে 11 নম্বর আয়াতে পরকালের ভয়াবহতা তুলে ধরেছে। এখানে মানুষকে সতর্ক করা হয়েছে যে কবরের ভেতরে যা আছে তা যখন বের করা হবে এবং অন্তরের গোপন বিষয়সমূহ প্রকাশ করা হবে, তখন সে বুঝতে পারবে তার আমল সম্পর্কে আল্লাহ কতটুকু অবগত। আচ্ছা, তাহলে আমরা এই
সূরা আল আদিয়াত থেকে কি শিক্ষা নিব? সূরা আল আদিয়াত থেকে আমরা শিক্ষা নিব যে সূরা আল আদিয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে দুনিয়ার মোহ মানুষকে আল্লাহর স্মরণ থেকে দূরে সরিয়ে দেয়। সত্যিকারের সফলতা সম্পদ অর্জনে নয়, বরং আল্লাহভীরতা এবং সৎকর্মে। আচ্ছা, এই সূরার একটা মেইন বিষয় হচ্ছে এখানে শুরুতে আল্লাহ ঘোড়ার শপথ করেছে। তাহলে আমার মনে তো প্রশ্ন জাগে যে কেন আল্লাহ এই সূরাতে ঘোড়ার শপথ করলেন? তাহলে সবার মনে এই প্রশ্নটা জাগে। এটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন যে কেন আল্লাহ ঘোড়ার শপথ করলো, এই বিষয়ে জানা দরকার। এই সূরার মেইন অংশ হচ্ছে এটা। আচ্ছা, আহ, কেন আল্লাহ ঘোড়ার শপথ করেছে একেবারে প্রথম আয়াতেই? শপথ সেই ঘোড়াগুলার যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, তাই না? কেন আল্লাহ ঘোড়াকে শপথ করে এই সূরা শুরু করলো? আচ্ছা, কেন শুরু করলো এটা সম্পর্কে বিভিন্ন মানুষ না, উম, আহ, কোরআন ব্যাখ্যাকারী হুজুর যারা তাফসিরকারী তারা বিভিন্নভাবে ব্যাখ্যা দিয়েছে, কিন্তু সব থেকে যুক্তিযুক্ত যে ব্যাখ্যা, যে প্রধান যে ব্যাখ্যা যে আল্লাহ কেন ঘোড়াকে শপথ করেছেন, সেটা হচ্ছে আনুগত্য ও বিশ্বস্ততার উদাহরণ। আমরা এটা জানতে পারি আর কি। আনুগত্য ও বিশ্বস্ততার উদাহরণ হচ্ছে ঘোড়া, তাই না? আচ্ছা, তাহলে কেন আল্লাহ ঘোড়াকে শপথ করলো আমরা এখন এটা জানবো। প্রথমত, আনুগত্য ও বিশ্বস্ততার উদাহরণ। যুদ্ধের ঘোড়া তার মালিকের জন্য নিজের জীবন বিপন্ন করে অগ্নিকুণ্ড বা মৃত্যুর মুখে ঝাঁপিয়ে পড়ে। ঘোড়াটি জানে যে তার সামনে বিপদ, তবুও সে তার মালিকের সামান্য ঘাস পানির বিনিময়ে এতটা অনুগত থাকে। এর মাধ্যমে আল্লাহ মানুষকে বোঝাতে চেয়েছেন যে সামান্য খাবারের বিনিময়ে একটি পশু যদি তার মালিকের প্রতি এত আনুগত্য প্রকাশ করে, তবে মানুষ তার সৃষ্টিকর্তার, যিনি তাকে সব কিছু দিয়েছেন, তার প্রতি কেন অকৃতজ্ঞ হবে? এই কথাটা আল্লাহ বুঝিয়েছেন ঘোড়ার মাধ্যমে। আচ্ছা, একটা গেল। তারপরে মনোযোগ আকর্ষণের বিষয়, যেটা তৎকালে আরবদের কাছে ঘোড়া ছিল অত্যন্ত মূল্যবান সম্পদ এবং যুদ্ধের প্রধান মাধ্যম। যুদ্ধে ঘোড়ায় এই শক্তিশালী বর্ণনা আরবের মানুষের মনোযোগ আকর্ষণের জন্য ব্যবহার করা হয়েছে, যাতে তারা পরবর্তী গুরুত্বপূর্ণ সতর্কবাণীটি, মানে মানুষের অকৃতজ্ঞতার এই বিষয়টা গভীরভাবে উপলব্ধি করতে পারে। এজন্য ঘোড়ার কথা বলা হয়েছে। আচ্ছা, আরেকটা কি? বিপরীত অবস্থা প্রকাশ করতে আর কি। ঘোড়া তার মালিকের আদেশে ধুলো উড়িয়ে শত্রুর বুক ভেদ করে ঢুকে পড়ে। ঠিক তেমনি মানুষও দুনিয়ার সম্পদের লোভে আচ্ছন্ন হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে পরকালের কথা ভুলে ছুটে বেড়ায় এই ঘোড়ার মতো। ঘোড়ার এই গতিশীলতা মানুষের পার্থিব মোহের তীব্রতাকে নির্দেশ করেছে। মানে ঘোড়া যে গতিশীলভাবে যায়, দৌড়ায়, মানুষও এই পৃথিবীতে এভাবে তার সম্পদের দিকে দৌড়ায়। তাই এভাবে তার বিপরীত অবস্থা প্রকাশ করছে আর কি ঘোড়ার সাথে মানুষের। আচ্ছা, আরেকটা কি? আল্লাহর শক্তি ও নিয়ামত। ঘোড়া আল্লাহর এক বিশেষ নিয়ামত, যা মানুষকে যুদ্ধে বিজয়ী হতে এবং দ্রুত যাতায়াত যাতায়াত করতে সাহায্য করে। এই মহান নিয়ামতের শপথ করে আল্লাহ তার কুদরত এবং পরকালের জবাবদিহিতার গুরুত্ব তুলে ধরেছেন। তাহলে সহজ কথায় কি? সহজ কথায় হচ্ছে একটি পশু তার মালিকের প্রতি যে পরিমাণ অনুগত, মানুষ তার রবের প্রতি অতটা অনুগত নয়, বরং অকৃতজ্ঞ। এটা ফুটিয়ে তোলার জন্যই এই শপথ করা হয়েছে। সূরা আল আদিয়াতের একেবারে প্রথম আয়াতে এই শপথটা করা হয়েছে। কেন? যে একটা পশু তার মালিকের প্রতি যে পরিমাণে অনুগত থাকে, শুধুমাত্র ঘাস পানি বা একটু থাকার জায়গা দেয় এই বিনিময়ে, মানুষ তার রবের প্রতি ততটা অনুগত নয়। এই অকৃতজ্ঞতা ফুটিয়ে তোলাই ছিল এই শপথের আসলে মূল উদ্দেশ্য। তাহলে আমরা ক্লিয়ারভাবে বুঝলাম যে কেন ঘোড়াকে শপথ করে এই সূরাতে বলা হয়েছে। আচ্ছা, তাহলে সর্বশেষ আমরা এই সূরার আয়াতগুলো মুখস্থ করার চেষ্টা করি। আবার পড়ছি। সূরা আল আদিয়াত। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। আমি আয়াতগুলো সব একসাথে পড়বো যাতে সহজে মুখস্থ হয়। শপথ সেই ঘোড়াগুলোর যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, অতঃপর নিজের খুরের ঘর্ষণে আগুন ছোটায়, অতঃপর সকালে হঠাৎ আক্রমণ চালায়, আর সে সময় ধূলি উড়ায়, অতঃপর শত্রুদলের অভ্যন্তরে ঢুকে পড়ে। এভাবে মানুষ নিজের শক্তি সামর্থ্য ও আল্লাহর এক অতি বড় নিয়ামত
ঘোড়াকে অপরের সম্পদ লুণ্ঠন ও অন্যের প্রতি জুলুমের কাজে ব্যবহার করে। বস্তুত মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ, আর সে নিজেই নিজের কাজকর্মের মাধ্যমে এ বিষয়ে সাক্ষী। আর ধন সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত। সে কি জানে না কবরে যা আছে তা যখন উত্থিত হবে, আর অন্তরে যা কিছু লুকানো আছে তা প্রকাশ করা হবে, নিঃসন্দেহে তাদের প্রতিপালক সেদিন তাদের সম্পর্কে পুরোপুরি অবহিত থাকবেন। সূরা আল আদিয়াত। আরম্ভ করছি পরম করুণাময় অসীম দয়াময় আল্লাহর নামে। শপথ সেই ঘোড়াগুলোর যারা ঊর্ধ্বশ্বাসে দৌড়ায়, অতঃপর নিজের খুরের ঘর্ষণে আগুন ছোটায়, অতঃপর সকালে হঠাৎ আক্রমণ চালায়, আর সে সময় ধূলি উড়ায়, অতঃপর শত্রু দলের অভ্যন্তরে ঢুকে পড়ে। এভাবে মানুষ নিজের শক্তি সামর্থ্য ও আল্লাহর এক অতি বড় নিয়ামত ঘোড়াকে অপরের সম্পদ লুণ্ঠন ও অন্যের প্রতি জুলুমের কাজে ব্যবহার করে। বস্তুত মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ, আর সে নিজেই নিজের কাজকর্মের মাধ্যমে এ বিষয়ে সাক্ষী। আর ধন সম্পদের প্রতি অবশ্যই সে খুবই আসক্ত। সে কি জানে না কবরে যা আছে তা যখন উত্থিত হবে, আর অন্তরে যা কিছু লুকানো আছে তা প্রকাশ করা হবে, নিঃসন্দেহে তাদের প্রতিপালক সেদিন তাদের সম্পর্কে পুরোপুরি অবহিত থাকবেন। তাহলে আমরা এই সূরা থেকে কি শিক্ষা নিব? এই সূরা আল আদিয়াত থেকে আমরা শিক্ষা নিব সম্পদের প্রতি অতিরিক্ত লোভ, পরকালে জবাবদিহিতার কথা আমাদের মনে রাখতে হবে, এবং সম্পদের প্রতি অতিরিক্ত লোভ কমাতে হবে। নিশ্চয় আল্লাহ যা বলেছেন তা সত্য বলেছেন।